রুকানা একদিন ভাই দিছে ময়দান, আমার নবীর লোকে দেখা হয়ে গেছে গা রুকানা। হে বড় কুস্তিগির আছিল, বিরাট দেহদারি, সারা দুনিয়ার মাঝে খ্যাতিসমান জবরদস্ত জবরদস্ত কুস্তিগির আছিল। সারা দুনিয়ার মাঝে সে বড় প্রসিদ্ধ, বিরাট দেহদারি, সারা দুনিয়ারে চ্যালেঞ্জ করত, সারা দুনিয়ার তার মোকাবেল করার সাহস হইত নাই। সেই রুকানা পুরু মুরু বেটা নাই, মাতো না বা পুরু মুরু বেটা নাই, বিরাট দেহদারি কুস্তিগির। আমার নব্বে কুস্তি খেলা শিখছিলানি, মাতো না শিখছন? কোনো স্কুলও কোনো হানোর ট্রেনিং দিছন? তাইনের তো উস্তাদ কোনো ক্ষেত্রেই নাই। আমার নবীর উস্তাদ কোনো ক্ষেত্রে হয় না, আমার নবীর উস্তাদ কোনো ক্ষেত্রে নাই। তো কুস্তি শিখতে কয় দেখলিছে আমার নবীরে সুযোগ পাইছে, ডাকছে মোহাম্মদ আয়, মোহাম্মদ আয়, মোহাম্মদ আয়। তুই বুঝি খস এক আল্লাহ, তুই বুঝি খস এক আল্লাহ, তুই বুঝি খস নবী হয়ে গেছস, তুই আল্লাহর রসুল খস আর এক আল্লাহ খস। তুই যদি সত্য ইয়া খস তাহলে তো ঠিক আছে, আমি যদি সত্য ইয়া থাকি তাইলে আমিও ঠিক আছে। কোনটা ঠিক কোনটা ও ঠিক পরীক্ষা হইয়া যাক। কিলা পরীক্ষা করতে আইয়াও দৌড়িলাও কুস্তি, কিতা অর্থ? তার তো বিশ্বাস, তার অটুট বিশ্বাস। মোহাম্মদ তার একটা আঙ্গুলের আঘাতে সইতে পারত নাই। মোহাম্মদের কাছে কুস্তির কৌশল নাই, তার শরীরটাও অনেকটা ছোট। আর রুকানার দেহ বিরাট এবং যুদ্ধের কৌশল তার মাঝে আছে বিরাট। তার বিশ্বাস মোহাম্মদ এক মুহূর্ত দাঁড়াইতে পারত নাই। আজকে তার অস্তিত্বের ছিন্ন ভিন্ন করে দিব। আমার নবীখন আইয়ো আইয়ো আইয়স না আইয়ো, ও দেখো নি তামসা, দেখো নি তামসা। মোর তো আজকেই ফয়সালো জিত, আজকেই ফয়সালো জিত। সারা আরবের দুশ্মন, সারা আরবের বিরুদ্ধে আছে, সারা আরবের বিরুদ্ধে। আমরা সবে কই 360 কথা, হে কই এক কথা। আজকে তার বিলুপ্তি ঘটে যাইত। আইও আইসন বলে যদি তোরে ফালাই দেই, আমার নব্বখন যদি তোরে ফালাই দেই, ওইটা কল্পনা করা যায়নি। তুই আমারে ফালাইতে বলে যদি ফালাই দেই, বলে যদি ফালাই দেও তুমি সত্য, আমি তোমার ধর্ম গ্রহণ করিলাম। আমার নবী তো খুশি। আইও আয় কুস্তি ধরছে। আমার নব্বে তারে সুযোগ দেন, তার ফেস ফাস খেলিলাও, ফেস আছে না, আর দিও ফেস খেলে, ফাউ দিও খেলে, খেলে নাইনি খেলিলাও খে। তার শক্তির শরীরের মাঝে বিরাট শক্তি আছে, তার সকল শক্তিরে ব্যবহার করিলাম। সুযোগ দিছন, সকল কৌশল সে ব্যবহার করছে। আমার নব্বে কিছুক্ষণ পরে বিলার বাচ্চারে তাহলে গর্দনা ধরে উড়াইয়া মারো নিলাম, উড়াইয়া মারি দিছন। এরপরে গা বইছেন তার বুকের উপরে, কয় বইছেন লড়সান দেখি, লড়সান দেখি, লড় দেখি, লড় একটা গড় দিস না, একটা গড় দিয়ে, একটা গড় দিয়ে লড়তেই পারে না, লড়তেই পারে না, না লড়তেই পারে না। কোন কিতা আগে যে কইসলে মোহাম্মদ শরম পাইলিছি, মনে হয় অকরটা ভুল করলিছি। যুদ্ধের যে ফেস আছে, ফেসের মাঝে মনে হয় অকরটা ভুল করলিছি। অনে না, আর একবার হয়ে যাক, আর একবার হয়ে যাক। আমার বোন তো হয়ে যাক আর একবার। আমার নব্বে ডরাই না কিতা মাথা না, আমার নবীরে শিকাইন খে ও না, সে শিকাইন, সে শিকাইন, সে শিকাইন, সে শিকাইন, আল্লাহ শিকাইন। ওই যাক যা তোর তো শখ যে বলে আর একবার দৌড়িলে, আর একবার দর্শন এ খেলের খুব বকারে মন মজাইয়া, খুব চিন্তা করিয়া করিয়া খেলের। আমার নব্বে আগের চেয়ে আরো বেশি সুযোগ দিলা, যাহাতে তার অভিযোগের কোনো আর সুযোগ না থাকে। আর একবার দর্শন তারে আরো বেশি সময় দিচ্ছেন, অনেক সময় খেলছে। অনেক আগের চেয়ে আরো টুক জোরে, আরো টুক জোরে গর্দনা দৌড়ে আর উড়াইয়া মারি দিচ্ছেন। পরি গেছে গিয়া আমার নবীকে আর একবার তার বুকের উপরে একটা গৌড় দেশ না, একটা গৌড় দিলা, একটা গৌড় দিলা। গৌড় দিতে পারতে না, উঠতে না পারস, গড়িতে পারো না। হাডুডো খেলছ না নি, বুড়া করে বুড়া খেলছ না, কত গৌড় গড়িছ দিলা, একটা গৌড় দিলা, একটা গৌড় দিলা। লড়তেই পারে না, লড়তেই পারে না, লড়তেই পারে না, লড়তেই পারে না।
আমার নব্বই অনেক ইটা হয় না মনে হয় আরো একটা ভুল করে দিছি অনেক হামনাইছে অনেক আমার সুযোগ দাও অনেক শেষবার আমার নব্বই যা দিলাম তোর সুযোগ আইয়ো এখন তারে আগের চেয়ে আরো বেশি সময় দিছেন সব ধরনের কৌশল সে ব্যবহার করছে এখন নব্বই প্রথমবার দ্বিতীয়বারের চেয়ে আরো একটু শক্তি ব্যবহার করে তারে আসান মেরে ফালাই দিছেন বই গেছেন তার বুকের উপরে এখন অনেক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর শক্তিটা তোর না রে তোর শক্তিটা তোর না বুঝিলেছি তোর শক্তিটা না তোর শক্তিটা তোর না এটা তোর হাতিটা তোর না তোর ফাউইটা তোর না আর না হইলে দুনিয়াত কে আছে রে আমারে বাটিত ফালাই তো কে আছে কেউ নাই আমি বুঝিলিছি আমার পরীক্ষার দ্বারা তোর দেহের শক্তিটা আল্লাহর দেওয়া শক্তি ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা বদরের যুদ্ধ পয়লা যুদ্ধ নানি বড় যুদ্ধের মাঝে পয়লা যুদ্ধ বদরের যুদ্ধ দেখছো নি বদর দেখছো না দেখতাইনি মন চাইনি খেলা দেখতা তলোসান দেখে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে তুলছন না মন চায় না বদরও যাইতে মন চায় না মুসলমানের ফুয়াই সিঙ্গাপুর যাইতে মন চায় আর বদরও যাইতে মন চায় না লামাও আতলামাও এই আরজু মনের মাঝে রাখো আল্লাহ যেন বদরে নেওয়াইন মক্কা মদিনাত গেলে বদর বেশি দূর নাই মক্কা থেকে মনে হয় 90 95 আর মদিনা থেকে হইব মনে হয় 99 98 কিলো দূর আর আগে তো মক্কা থেকে মদিনা যাইতে হলে হাদিস আবা হলে বদর ওইয়ে নিত অনেক লেখান নেয় না বাইপাসে নেই গা গাড়িওয়ালা হলে এখন নিজের খরচ আওয়ান লাগে বদর বদরও যারা শহীদ হয়েছেন এরার মর্তবা বদরও যে সাহাবা শরীক হয়েছেন এরার মর্তবা সবচেয়ে বেশি বদরও যে ফিরিস্তারা আইছেন এই ফিরিস্তারার মর্তবা সকল ফিরিস্তার চেয়ে বেশি বদরের মাঝে মুসলমানরা তারা তারার গৌরবে প্রতিষ্ঠিত করছেন বদরের মাঝে প্রতিষ্ঠিত করছেন আমার নবী বদরের যুদ্ধের সময় যে দোয়া করছেন আরে বাপরে দোয়া তাবুর মাঝে আমার নবী বদরের যুদ্ধ তাবুর মাঝে বইয়া দোয়া করুন দোয়া করতে করতে আমার নবী খানতে খানতে একবারে বেকুল এক পর্যায়ে এখন আল্লাহুম্মা ইনতা হালিকা হাযিল আসাবাতা ফালা তুহবাদু আলা ওয়াজিল আল্লাহুম্মা ইনতা হালিকা হাযিল আসাবাতু ফালা তুহবাদু আলা ওয়াজিল আল্লাহ এই যে আমার সাথী আমার দল এই ছোট্ট খাটো দল এই দল যদি আজকে ধ্বংস হইয়া যায় তো তোমার জমিনে তোমার ইবাদত রাখেও করতো নাই কলিজা ফাটা দোয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় লইছেন আমার নবীরা তো হাসবুকা ইয়া রাসূলুল্লাহ হাসবুকা ইয়া রাসূলুল্লাহ হাসবুকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আর না যথেষ্ট হয়ে গেছে আর না যথেষ্ট হয়ে গেছে বুঝি নিছেন আবু বকরে যে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে যুদ্ধত গেছেন সামনাসামনি মক্কার বড় বড় বীর যোদ্ধারা ইয়ে উপস্থিত বড় বড় যেটি বড় দক্ষ তারা আইছে সামনে ওয়ালিদ আইছে সামনে জবরদস্ত বয়স্ক দক্ষ যোদ্ধা বীর যোদ্ধা আইয়া মদিনার এরা ডাকে কয় মদিনার ফকির হল গরিব হল লুটেরা হল এক একটা দিয়ে হুকাই গেছো গিবে তোরা হুকাই গেছো খাইবার তোরা পাও না তোরা আইসো যুদ্ধ করতে আমরা সংখ্যাও বেশি আমরার অস্ত্রও বেশি তোরা সংখ্যায় কম তোরার অস্ত্র কম আইসো যুদ্ধ করতে আমরা লোকে খাম নাই অত দল বান্ধা ফাল বান্ধা যুদ্ধ করবার খাম নাই একটা একটা করি আয় হয় নানি ওই একটা একটা করি আইও তোরা একটা একটা আমরা একটা একটা তোরা একটা একটা আমরা একটা একটা বাড়িবালা তোলাম্বার দরকার নাই বাড়িবালা সংক্ষিপ্ত যুদ্ধ মুবারাজা দ্বন্দ্ব যুদ্ধ তোরা একজন আমরা একজন যদি তুই জয় হইয়া যাস তাহলে এমনি জয়ের পতাকা তোর হাত আমরা যদি জয় হইয়া যাইতে জয়ের পতাকা আমরা হাত এখানেই শেষ ইতুমূল ভাবে যুদ্ধ করিয়া বেশি মানুষরা মারা ইয়ার মারিয়া কোনো লাভ নাই আইয়ো এই মদিনার গরিব অকল ফকিরের ফান যদি সামর্থ্য থাকে তাই
ছোট্ট অল্প বয়সের আলী আসলা, আলী নাম মুঞ্চ মাতো না, অল্প বয়স ছোট্ট মোটো অল্প বয়স। আমার নবীর কাফালাতে কাফাল মারে বাড়ি গেছেন তরবারি লইয়া। দেখছে বলি দে দেখা কয় আয় রে ফুয়া, তুই একবারে ফুরু মুরু ফুয়া রে, একবারে ফুরু মুরু খসখসা তোর সেরাটার মাঝে তার অন্য রে, তুই আরো বেশি দিন বাঁচতে, এই দুনিয়াটা আরো বেশি দিন দেখতে আমার আশা। আমি চাই না তোর জীবনটারে ধ্বংস করে নিতাম। জানোস না আমারে চিনস না, আমার তরবারির সম্বন্ধে তো জানা নাই। আমার তরবারি জবরদার রে, জবরদার। আজ পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি আমার তরবারির আঘাতে ফেরত দিতে পারছে না। তুই তো অবশ্যই ছিন্ন ভিন্নই যাবে গিয়া। আমি চাই না তোরে ধ্বংস করে নিতাম, তুই আরো বেশি দিন বাঁচতে, সুন্দর দুনিয়া দেখতে। যা ফিরত যা। তোর দল তাকিয়া দক্ষ বয়স্ক কোন যোদ্ধারে গাফাটা। হযরত আলী গর্জিয়া উঠছেন, আল্লাহর দুশমন নবীর দুশমন, আল্লাহর দুশমন নবীর দুশমন। তোর মোকাবিলা করার লাগিয়া আমার দলের বীর যোদ্ধা, বয়স্ক যোদ্ধার কোনো প্রয়োজন নাই। আমার মতো অল্প বয়স্ক অদক্ষ আলী যথেষ্ট। বুঝছি তুই সুন্দর দুনিয়া দেখতে নাই, চাইছিলাম তুই বাঁচতে, তুই চাস মরতে। আমি চাই তুই বাঁচতে, তুই চাস না মরতে। আইয় গেছ নুই তার বগলের তলে, চিন্তা নাই তো, না খিতা নাই, না চিন্তা নাই। বাঁচলেও জয়, মরলেও জয়, না বাঁচলেও জয়, মরলেও জয় তাকে হারি নাই। কই তুই বাচ্চা মানুষ আইসস তো দাঁড়ো, আইও বুঝস না তোর লাগে আইসস, যদি বুঝতে তে আইলে রে না, বুঝছস না আমার তোর বাড়ির যে দা তে আইসস তে যা। আমি একটু মানবতা দেখাই, তুই আগে মার, যদি বাসি আচ্ছা জবাব দিম নেতে পাইবে না বাদে, তুই আগে মার। আমার শরম লাগে গেছে, আমি আগে মারতাম কিলা, তুই আগে মার কন্যা, তুই আগে মার দেখেন আমি আগে মারতাম। হেনে আমার নব্বে কইস না, আলী রে তুই যদি কোনো যুদ্ধে যাস তা খবরদার আগে ওয়ার করিস না। আলী রে তুই যদি কোনো যুদ্ধে যাস তাইলে খবরদার আগে আঘাত করিস না। দুশ্মন আগে তোর উপরে আঘাত করব, তুই যদি বাচ্চা থাকস তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। তার গুসা তো আরো বাড়ছে না কমছে? মাথো না তার গুসা বাড়ছে, আরো বাড়ছে। কয় বুঝছি রে, বুঝছি তুই বাঁচতে চাস না। আচ্ছা যা, তোর নবীর হতারে লই আইসস ময়দান, যুদ্ধের ময়দান, মসজিদও তুই আইলে না। হেনে নবীর হতা খালি মসজিদেই চলে না, যুদ্ধের ময়দানও চলে? মাথো না নবীর হতা খালি মসজিদে চলে না, দোকানও চলে? মাথো না নবীর কথা খালি সুখের সময় চলে না, দুঃখের সময় চলে? নবীর কথা সব জায়গায় চলে না? পাহাড়ে নবীর কথা, সমতলে নবীর কথা, সমুদ্রে নবীর কথা, যত জায়গা যাইবাই সবখানে নবীর কথা না চলে। হয়তো নবীর কথা লই আইসা যুদ্ধের ময়দান, বুঝছি রে, আফসোস তোর উপরে আফসোস আমার। তুই একবারে বিয়ে বুঝ, কম বয়স তো, বাচ্চা হুয়া, বুঝছস না। আচ্ছা যা মার, প্রস্তুত হইয়া দা, আমি মারি আগে। হায় রে আফসোস, ইচ্ছা আছিল তুই থাকতে, আর থাকতে না। প্রস্তুত হইয়া যা, হুকুম মুদারি ফুয়া, প্রস্তুত হইয়া আইতাম কিতা? আমি তো আইসি প্রস্তুত হইয়া, আমি অনেক প্রস্তুত হইতাম কিতা? যে সময় মদিনা থেকে বাইরে হয়েছি ওই সময় প্রস্তুত হইয়া বাইরে আইসি। এখন নয়া করি আর প্রস্তুত হওয়া লাগতো না। তার রাগ আরো বাড়বো না সম্ভব? মাথো না বা এটা মুরব্বী তো তার খালি গুসা উঠে। এন তো স্বাভাবিকই মাতন, ওইটার প্রস্তুত লো। হে তার সকল শক্তি প্রয়োগ করিয়া তরবারি দিয়ে আঘাত করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজেই তার তরবারির আঘাতে ফিরত দিলাইছেন। মাসি ফাঁকা দি মানুষে মাসি মারুন না নিবা, একটা মাছি বই গেছে ফাঁকা দি দিলাইন না নি? তা যেমন মাছি সরাইছেন ফাঁকা দিয়া, এটা সুকুম বোধই হয়ে গেছে। ওইটা কিতা করলো বে বুঝলাম না দেখি, কিতা করলো
খেমনে ফেরত দিল। বোঝা যায় তার ডালও যেমন লাগছে ওই না, কিতা করলো বা কিতা করলো চকুম বোধ হয়ে গেছে গিয়া। কয় মনে হয় অকরটা ভুল করছে, কৌশলের মাঝে অকরটা ভুল করছে। কয় আচ্ছা রে আলী, এখন তোর সুযোগ আইছে, তোর সময় আইছে, দেখা যাইব না পরে, এখন তোর সময় আইছে মার। আলী তো হুরু মুরু, তারে লাগাইলেই ফাইন না, হে কত উঠছে, আর একটা জন্তুর উপরে উঠছে, সব আধুনিক ঢাল আধুনিক তরবারি লইয়া বিরাট দেহদারি সাজসজ্জা গ্রহণ করিয়া সে প্রস্তুত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারসন ফাআল আর কইছেন আল্লাহু আকবার। কও না জোরে, কও না জোরে, কও না। ওই যারা উবা এরা আল্লাহু আকবার কইতে ডরায় না কিতা? ওই আল্লাহু আকবার কইতে ডরায় আছে নাই থেকে কারো খেয়ে জোরে কও আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার, আবার কও আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। মুসলমানের হাইকারিতে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন মুসলমানে কয় তখন তার ইমান বাড়ে, শরীরের মাঝে চেতনা বাড়ে না কমে? বাড়ে না কমে? জোরে কও আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইয়ে যদি মরি যাও বেহেশতের দ্বার খুলে দিব গিয়া। মারসন ফাল, ফাল মারিয়া মারসন সেদ, কইছন কিতা? কইছন কিতা? কইছন কিতা? কইছন কিতা? কইছন কিতা? ঘরে থাকলেও আল্লাহ, যুদ্ধের ময়দানে গেলেও আল্লাহ, বন্ধুর কাছে থাকলে আল্লাহ, শত্রুর কাছে গেলেও আল্লাহ, তোর বাড়ির নিচে গেলেও আল্লাহ। মারসন সেদ, ডাল হইছে 2 টুকরা, তার শৈল হইছে 2 টুকরা। যে জন্তুর উপরে আসিল ওই জন্তু হইছে 2 টুকরা। আলীর তরবারি গাঁথি গেছে মাটির মাঝে। সুবহানাল্লাহ, কি জাতের শক্তি আসিল! অদ্ভুত শক্তি, অদ্ভুত শক্তি। আলীর শরীর অদ্ভুত শক্তি। ডাল খাটলো, মানুষ খাটলো, জন্তু খাটলো, তরবারি গা মাটির মাঝে গাঁথলো। কিতা বুঝো আসিল নি? মাতো না। আমি প্রায় হই, মজা লাগে হইতে, সাহাবাই কেরাম সাহাবা নানি, আলী সাহাবা নানি, মাতো না। আলী সাহাবা নাইনি, আলী খালি সাহাবা না, আলী নবীর সাসার ঘরের। ক না, ক না, খড হইল আর একটা আছে। হ্যাঁ, ক না, ক না, ক না। একদিকে সাহাবা, অন্যদিকে সাসার ঘরের ভাই, অন্যদিকে দামান। মাতো না, দামান নাইনি। সুবহানাল্লাহ। খয়বরের যুদ্ধ, খয়বরের যুদ্ধ। খয়বরের গেট আছিল আধুনিক উপায়ে নির্মিত। ইহুদের আর দম্ভ গর্ব আছিল যে সকল দুর্গ যদি মুসলমানরা দখল করিলে খয়বরের দুর্গের ভিতরে ঢুকতে পারত না, কারণ এই গেটটা আধুনিক উপায়ে বানাইল, ভাঙতে পারত না। বিরাট ফারণ না, বাস্তবতা ওই লেখছেন ঐতিহাসিকরা। কেউ লেখছেন সেই যুগের 40 জনে, সেই যুগের 40 জনে যে গেটটারে আসতে পারত নাই। 40 জনে দৌড়িয়া ওই গেটটারে আসতে পারত নাই। অল্প বয়স্ক ছোট্ট দেহদারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, গিয়া টান মারিয়া ইদারে উকরাইয়া বা অত লইয়া ডাল বানাই দিছ। আজি সুবহানাল্লাহ। আলী বারেইছন। তারারও আছিল একটা বীর যোদ্ধা, তার নাম আছিল মুরাহাব। তার নাম কেটে আছিল। হে যখন শুনছে আলী তারার দুর্গের গেট উকরাইয়া আত লইয়া ডাল বানাইয়া ময়দানে বাড়ি গেছে গা, হেও বেটা সাধারণ আছিল না, তারও সূর্য বীর্য গর্জিয়া উঠছে। হেও তার ঘর থেকে বাইরে আইছে আর ডাল লইয়া মোকাবিলা করবার লাগিয়া আইয়া দেখে আলী ফুরু মুরুয়া ফুয়া। ও দেখো নি ফিসলা ফুয়ার অত শক্তি নেই। কইয়ারে তো একটা আশা দিলেই শেষ করলি মো। অবহেলার দৃষ্টিতে দেখছে। আলীর তো কোনো ডন নাই, আগাইতে আসন, আগাইতে আসন, আগাইতে আসন। মুরাহাব বীর বিক্রমে অগ্রসর হইতে আছে আলীর দিকে। আলী বীরত্ব সহকারে অগ্রসর হইতেছেন, তার দিকে ভয় নাই। বীর আর দেহদারি মুরাহাব
আইসে সামনাসামনি আইয়া কয় আলী আয় রে তুই আমারে চিনস না রে, আমারে যদি চিনতে তুই আমার সামনে আইলে না নাই, তুই আমার সম্বন্ধে জানস না, আমার সম্বন্ধে তুই অজ্ঞ। আয় রে এই খয়বরের প্রত্যেকটা বালি কণা আমারে চিনে, তুই আমারে চিনস না, চিনলে আমার সামনে আইলে না। قد عرفت خيبر أني مرحب قد عرفت خيبر أني مرحب شاك السلاح بطل مرجب إذ الحروب أقبلت تلخب। বেদাগিরি দেখায় কবিতার মাধ্যমে, বেদাগিরি কবিতার মাধ্যমে বেদাগিরি, বীরত্ব কথা কবিতা আবৃত্ত করে নিজের বেদাগিরি প্রকাশ করে। আলী রে তুই আমারে চিনস না, এই খয়বরের প্রত্যেকটা বালিকণা আমারে চিনে। কাদা আরাফাত খায়বর আন্নি মুরাহাব, আমার নাম মুরাহাব, আমারে খয়বরের প্রত্যেকটা বালিকণা অর্থাৎ সকল তাই আমারে চিনে। আমি অস্ত্রে সুসজ্জিত, আমি যখন যুদ্ধের দামামা শুনি তখন অগ্নি শর্মা হইয়া যায়। তুই জানস না রে আমার অবস্থা, জানস না। উটুখানি এক ফোয়া তুই আইসস আমার মোকাবিলা, জানস না। হিটা চিন্তা করে না তার বাপের গেট যে আত লইয়া আইসন, হিটা চিন্তা করে না। ফুরু মুরু দেখছে তো, ওই চৌকে যেটা দেখছে ওইটাই চিন্তা করে। আর তার বাপের গেট যে বাবা অত লইয়া আইসন, হিটা চিন্তা করে না। বলি ওটা শৈল্য কিতা আছে, কথা বুঝছো না, এটা চিন্তা করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব গর্জা উঠছে। তাই না বীরত্ব গাথা কবিতার মাধ্যমে তার কবিতার জবাব দেন। ইয়াহুদের বাচ্চা তুই চিনস নি আমারে, আমি খে। ইয়াহুদের বাচ্চা তুই চিনস নি আমি খে। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইফি গাবাতিন কারিহাল মানজারা ওয়াফিহিম বিসা'i কায়লা সান্দারা। আরে বাপ রে বাপ, তো বুঝুন এটা, এটা একটা বোম, চালির কথা, এটা একটা বোম। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইফি গাবাতিন কারিহাল মানজারা ওয়াফিহিম বিসা'i কায়লা সান্দারা। এহুদের বাচ্চা তুই চিনস না আমি খে। আমার মা আমার জন্মের পরে আমার নাম রাখছে হায়দর। আমি জঙ্গলের একটা ক্ষিপ্র সিংহের মতো, ঠিক না? ও ঠিক মাথো না, মাথো না। দুশ্মনের মোকাবিলায় গেলে বেটাগিরি দেখাই দেয় নি, মাথো না। এই সময় কইতা তুমি বড় বালা মানুষ, আমি এখানে বা ওইটা ওইটা খাই দিব, তোমার মাথা তুলি দিব গিয়া, সময় বেটাগিরি দেখাই দেয়। আমি জঙ্গলের একটা ক্ষিপ্র সিংহের মতো, কালাইফি গাবাতিন কারিহাল মানজারা, বিদ্রুপ আমার নমুনা। দুশ্মন যখন আমার সামনে তখন আমি বিদ্রুপ রূপ ধারণ করি। যখন হে আমার না গালায় তার অস্তিত্ব আমি খান খান করিয়া দিই। ওই মারি দিছ ও না। জঙ্গি টুফি আছিল মাথাত, লোয়ার টুফি, লোয়ার টুফি, লোয়ার টুফি, লোয়ার টুফি চুর মার, তার মাথায় গেছে কি চুর মার। যেমন ভাবে মানুষের সূর্য আলো দেয়, তেমন ভাবে অন্যান্য জীবজন্তুরও আলো, খালি জীবজন্তু না, নির্জীব যতটা আছে তারারও আলো দেয়, একটু বেশ কম করে না। তা সূর্য কয়টা? কিয়ামতের আগে আরেকটা হইব, বড় আরেকটা হইতো না। এ সূর্যটা কে বড় মাথা না, একে সূর্য চলবে, একে সূর্য চলবে, সূর্য চলে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূর্য হও না, জোরে জোরে হও না। সূর্য চলে না পৃথিবী চলে, সূর্য চলে না পৃথিবী চলে, এটা মুসলমানের কথা হইতে পারে না। মুসলমানের কথা সূর্য চলে, ও মুসলমানের কথা সূর্য, মুসলমানের বিশ্বাস সূর্য। এগুলা কেউ যদি সন্দেহ করে সূর্য চলে না পৃথিবী চলে, এটা মুসলমানই কথা নাই। মুসলমানের বিশ্বাস, অটুট বিশ্বাস, সূর্য চলে না, চলে না। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহর কুদরতের দ্বারা নির্ধারিত কক্ষ দিয়া সূর্য চলে, সব সময় চলে, চলতে আছে। যার চলার পথে কেউ বাধা দিয়া তারে ফিরাইতেও পারত না।
পারবনি তো না পারত না। সূর্য একটা আলোক বর্তিকা, আপনারা জানেন আলো যে দিক থেকে আয় ছায়া উল্টা দিকে যায়। আলো যে দিক থেকে আয় ছায়া উল্টা দিকে মাতো না। ডান দিকে যদি লাইট থাকে তাহলে বাম দিকে ছায়া যায়, বাম দিকে লাইট থাকলে ডান দিকে ছায়া যায়। পূর্ব দিকে লাইট থাকলে পশ্চিম দিকে ছায়া যায়, পশ্চিম দিকে লাইট থাকলে পূর্ব দিকে, অর্থাৎ যেদিকে লাইট থাকে এর উল্টা দিকে ছায়া যায়। কিন্তু ব্যতিক্রম আমরা দেখি, আমরা বিজ্ঞানীরা কথায় মাঝে মাঝে পৃথিবীর ছায়া সূর্যের মাঝে পড়ার কারণে সূর্য গ্রহণ হইয়া যায়, দেখা যায় বাত্তির বায়ু ছায়া যায় মাত্র না। পৃথিবীর ছায়া সূর্যের মাঝে পড়লো, সূর্য অন্ধকার হইয়া গেল, বোঝা গেল বাত্তি যেমনি আছে হেমনে দিও ছায়া নেওয়াও দেখি। আসমানও সামনে এইবার সূর্য যাইবার সামনে ওই জমিন হয়ে যে একদিক যেদিকে লাইট এদিকে আপনার ছায়াটা নেওয়াই লাইন দৌড়িয়া নিবা গিয়া গর্দনা দৌড়িয়া ছায়া বুঝনি, ছায়ার গর্দনা দৌড়িয়া যেমনি লেম আছে এমনি নিবা গিয়ে আপনার ছায়াটা পারবানি তো না। এইলো একটা আলোচ্য বিষয়। সূর্য চলে, সূর্য সারা দুনিয়ারে আলো দেয়, বাধাহীন ভাবে সূর্য আলো দেয়, সমভাবে সূর্য আলো দেয়। সবাই কিন্তু সূর্যের ছায়ারে গ্রহণ করে না। কেউ সূর্যের ছায়ারে বালা পায়, তারে ব্যবহার করে, তারে গ্রহণ করে। আর কেউ সূর্যের আলো থেকে আরো দূরে যায়, 3টা খেতা লয়, 4টা রাজায় লইয়া অন্ধকারে যায়। সকলে সূর্যের আলো লয়নি মাতো না। কেউ সূর্যের আলোর পক্ষে, কেউ সূর্যের আলোর বিপক্ষে। ঠিক তেমন ভাবে যেমন ভাবে সূর্যের আলো ব্যাপক, সূর্য সমভাবে সবাইরে আলো দেয়, তেমন ভাবে আমার নবীর নবুয়তটা ব্যাপক। আমার নবী তার নবুয়তের আলো সবাইরে সমভাবে দান করেন না। বেশ সমাজে মুসলমানরে বেশি আর বেঈমানরে কম না, সবরে সমান। যারা ইচ্ছা তারা গ্রহণ করে, যারা ইচ্ছা নাই তারা গ্রহণ করে না। তবে সূর্যের তাতে কোনো ব্যথা নাই, আমার নবীর ব্যথা আছে। সূর্যের কোনো দুঃখ নাই, আমার নবুয়তের সূর্যের দুঃখ আছে না নাই মাতো না। সূর্যের আলো কেউ নিল, সূর্যের আনন্দ নাই, কেউ না নিল, সূর্যের কোনো ব্যথা নাই। কিন্তু আমার নবুয়তের সূর্যের আলো যদি কেউ না নেয় তাহলে আমার নবী ব্যথিত হইয়া যান, দুঃখিত হইয়া যান। ঠিক না ও ঠিক? আমার নবী খান্দন খান্দন, আহারে একবার খান্দন, বেকুল হইয়া খান্দন। এশার নামাজের পরে খান্দা শুরু করছিল আর ফজর রক্ত হয়ে গেছে। আহা হা হা, কেন আমার নব্বে খান্তা, আমার নব্বে খান্তা কেন? আমার নবীর কিসের অভাব? আমার নবীর শক্তি, আল্লাহ তাআলা আমার নবীর এত শক্তি দান করছে। এই দুনিয়ার দুশ্মন কিতা, পাহাড়ের দুশ্মন কিতা, সাগর সমুদ্রের দুশ্মন কিতা, সারা দুনিয়ার সকল শক্তি যদি একত্রিত হইয়া আমার নবীর বিরুদ্ধে, আমার নবীরে আল্লাহ এত শক্তি দিয়েছেন, ইখলাতান শক্তির দ্বারা সকল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করার সামর্থ্য আছে। হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা করছেন। আমার নবীর অত শক্তি কইতে আমরা তো দেখি না, আমার নবীর অত শক্তি কয় কোনে একটু দেখিলাও নবীর শক্তি দেখতে মাতো না। একটু দেখো, বেসকল শক্তি না, একটু দেখো। মক্কার বেঈমানরা কইল মুজিজা দেখাও, মুজিজা দেখাও, অলৌকিক কোনো কর্মকাণ্ড আমরারে দেখাও। আমার নব্বে আঙ্গুল দিয়া খালি সামদের বাই ইশারা করছিলা। পিতা করছিলা না, কিতা করছিলা, কিতা করছিলা, থাপ্পড় মারছিলা, কিতা করছিলা, 5 আঙ্গুল দিয়ে ইশারা করছিলা, খালি 1 আঙ্গুল দিয়ে, 5 আঙ্গুল দিয়ে ইশারা করছিলা মাথো না। কয় আঙ্গুল দি না, 1 আঙ্গুল দিন শাক্কাতিস সাআত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। আমার নব্বে খালি 1টা আঙ্গুল দিয়ে চাঁদের বাই ইশারা করছেন, চাঁদ হইছে 2 টুকরা। পাওয়ার আছে মাতো না।
এটা খো আঙ্গুলের হাওয়া কোরআনে গাফ হচ্ছে চান্দ কোরআনে গাফ হচ্ছে কোরআনে গাফ হচ্ছে কোরআনে গাফ হচ্ছে চান্দ গাফ হচ্ছে আমার নবীর মাঝে শক্তি আছে আমার নবীর দেহের মাঝে শক্তি আছে এই দুনিয়ার বড় বড় শক্তিওয়ালা হলে পরীক্ষা করে দেখছেন আমার নবীর যে শক্তি আছে তবে দেখছেন যে এইটা পুরা শক্তি আমার নবী ব্যবহার করছেন না লক্ষ ভাগের 1 ভাগ ব্যবহার করছেন তা আলহামদুলিল্লাহ কিছু হইলাম বা আপনারা খেদমত আপনারা ফজ নিবার লাগে আল্লাহ তাআলা আপনারা বিরাট বিরাট আয়োজন কবুল করুক সব এখন আমিন আর জোর এখন আমিন আবার এখন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।